This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে নীতিশের ডিগবাজি, গরম মমতা, বেসুরো কেজরি, চরম সংকটে ত্রিফলায় বিদ্ধ এই মুহূর্তে ইন্ডিয়া জোট। নীতিশের জোট বদলে ছত্রখান ইন্ডিয়া জোট। কংগ্রেসের মরিয়া আবেদনেও এখনো সাড়া দেননি মমতা। কি হতে পারে আমরা কথা বলবো, রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। রাজা, এই মুহূর্তে আমরা যদি দেখি কিছুটা ছত্রখান দশা যেন ইন্ডিয়া জোটের, ত্রিফলায় বিদ্ধ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল একলা চলার কথা বলে দিয়েছেন, অন্যদিকে নীতিশ কুমার তিনি তো পাল্টি খেলেন, নতুন তিনি গিয়ে আবার ইন্ডিয়া জোটে যোগ দিলেন। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে কি বলা যায়, মানে ইন্ডিয়া জোট কি এখন সিঙ্কিং শিপ? না দেখো, এই মুহূর্তে আমরা কোনো স্টেটমেন্ট না করেও এটা বলতে পারি যে সময়সীমা ইন্ডিয়া জোটের নেতারা অভ্যন্তরীণ বৈঠকে বারবার ঠিক করেছিলেন, সেই সময়সীমা কিন্তু পেরিয়ে গেছে। এতদিন যদি জোটের সামনে একটা আয়না ধরা হয়, তাহলে যারা জোটের পক্ষে, আমি ধরে নিচ্ছি জোটের পক্ষেও অনেক মানুষ আছেন আলোচনার সাপেক্ষে, যারা জোটের পক্ষে তারা এতদিনে নিশ্চয়ই এটা দেখতে চাইছিলেন যে জোটের অবয়বটা ঠিক কেমন দাঁড়ায়, চেহারাটা কেমন দাঁড়ায়, কোন রাজ্যে কে কাকে, বিরোধীরা কটা সিট ছাড়ছেন, এটা যেমন প্রাসঙ্গিক, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ওভারঅল সাইজটা কেমন দাঁড়ায়। অর্থাৎ তুমি টোটাল 545টার মধ্যে বা 543টার মধ্যে তুমি টোটাল কতগুলো সিটে জোটবদ্ধভাবে লড়াই দিতে পারছো, সেই চেহারাটা এখন একেবারে দফা রফা। আমি একটু অঙ্ক করে বলি, যে রাজ্যগুলোতে, ধরো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের যে জোট, এই জোটটাই মানে তৃণমূলের সঙ্গে সিপিএমের কোনো জোট হবে না, এটা ব্রড ডে লাইটে ক্লিয়ার। কেউই কারোর সঙ্গে জোট করবে না এখানে। তাহলে হতে পারতো কার সঙ্গে? কংগ্রেস, দুই কংগ্রেসের হতে পারতো। কিন্তু দুই কংগ্রেসের এখন যা অবস্থা, মমতা তার লাস্ট ওয়ার্ড আড়ালে আবডালে নয়, প্রকাশ্যে বলে দিয়েছেন যে আমি 2টো সিট ছাড়ব। 2টো সিট ছাড়া নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেস কোনো নড দেয়নি। উল্টে মমতার দাবি যে কংগ্রেস আরও বেশি আসন চাইছে। সুতরাং আমরা যদি, যে রাজনীতিতে সব আলোচনাই তাৎক্ষণিকতার ভিত্তিতে হয়, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে মিমি দর্শকদের যেটা বলতে চাইবো যে এখন বাংলায় কোনো জোট নেই, ইন্ডিয়া জোটের কোনো ব্যাপার এখন নেই, বিলকুল নেই। তাহলে এখানে বাংলায় 44টা সিটের মধ্যে এখানে ধরে নেওয়া হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একাই লড়বেন। এবার তুমি যদি পাঞ্জাবের প্রসঙ্গে আসো, পাঞ্জাবের 17টা লোকসভা সিট, 17টা লোকসভা সিটের মধ্যে ওদের ভাগবন্ত সিং মান মুখ্যমন্ত্রী, পরিষ্কার তাকে দিয়েই কেজরিওয়াল সম্ভবত বলিয়ে দিয়েছেন যে আমরা এখানে কোনো রকম জোট কংগ্রেসের সঙ্গে যাব না। 17টাতেই সুতরাং সেখানেও আকচি আছে এবং সেখানে জোট হচ্ছে না। আবার শেষ যেটা ঘাঁটলো সেটা হচ্ছে নীতিশ কুমার। এবার বিহারে টোটাল লোকসভা সিটের সংখ্যা 40। তাহলে এখন নীতিশ কুমার চলে যাওয়ার পর কংগ্রেসের আরজেডির উপর নির্ভরশীলতা অনেক বেশি বাড়বে। কংগ্রেসকে আরজেডির উপর, মানে কংগ্রেসের কিন্তু দরাদরির ক্ষমতা কমে গেল, কারণ নীতিশ চলে গেল। এবার আরজেডি যা বলবে কংগ্রেসকে সেটাই শুনতে হবে। আমরা যদি ধরেও নিই যে তাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব দেখা দেবে না, তাও কিন্তু 3টে মেজর রাজ্যে এখন কোনো জোটের গল্প নেই। এবার তুমি দেখো, মূল ব্যাপারটা আসন ভাগাভাগির থেকেও যেটা বড় কথা, সেটা হচ্ছে খেয়ে। মানে এখন নীতিশ কুমার বেরিয়ে যাওয়ার পর এই যে বলা হচ্ছে যে নীতিশ কুমার পল্টুরাম বলা হচ্ছে, পাল্টিবাজ বলা হচ্ছে, এই সমস্ত শব্দ, গিরগিটি রং বদলানোর কথা বলা হচ্ছে, এতে যেটা হচ্ছে যে অংশের মানুষ জোটটা দেখতে চেয়েছিলেন তারা আরো বেশি বিরক্তি, তাদের মধ্যে বিরক্তির উদ্রেক হবে। তারা প্রথমত জোটের কোনো চেহারা দেখতে পাচ্ছেন না, আর দ্বিতীয় কথা, রাজা এই নিয়ে জয়রাম রমেশ তিনি কি বলেছেন শুনবো, পাশাপাশি ফিরহাদ হাকিমের বক্তব্য শুনবো। दीदी क्या साथ में रहेगा? दीदी को हमने निमंत्रण दिया है, उनका स्वागत है, पर दीदी मुख्यमंत्री है, व्यस्त है, अलग अलग ज़िले में उनको जाना है, प्रोग्राम रिव्यू करना है। प्रोग्राम के लिए केंद्र सरकार, बीजेपी सरकार से पैसा नहीं आता है, भेदभाव होता है पश्चिम बंगाल से। दीदी चाहती है बीजेपी को हराए, हम भी चाहते हैं बीजेपी को। सेकेंड फेज में तो नहीं हुआ, थर्ड फेज में मालदा और मुर्शिदाबाद में क्या दीदी रहेगी? अभी देखिए ना, मैं कैसे कह सकता हूँ दीदी के प्रोग्राम के बारे में। मैं सिर्फ भारत जोड़ो न्याय यात्रा के प्रोग्राम में कह सकता हूँ। बिहार में नीतीश जी चले गए, बंगाल में ममता दीदी अभी तक साथ में नहीं है, क्या कहेंगे? इनको जाना है, जाने दो। गिरगिट हैं, गिरगिट जानते हैं, गिरगिट का रंग बदलते रहता है। ऐसे ही नीतीश कुमार जी अपना राजनीतिक रंग बदलते रहते हैं हर 2 साल 2.5 साल। इंडिया জোটের ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্ন নেই। যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা গণতান্ত্রিক বিশ্বাসী মানুষ, যারা ভারতের সংবিধান রক্ষা করতে চান, যারা ভাবেন যে
হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, তারা সবাই মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকবেন এবং আমাদের যে দৃঢ়তার সাথে আমরা এটা করছি সেটা করব। নিশ্চিতভাবে আমাদের ওপর অত্যাচার হচ্ছে, সেন্ট্রাল এজেন্সির অত্যাচার হয়, স্টেটের অনেক টাকা আটকে রেখে দিয়েছে তাতে অত্যাচার হচ্ছে, অনেক রকমভাবে অত্যাচার হচ্ছে, কিন্তু আমরা ভয় করব না, দুবেলা মরার আগে মরব না। ইন্ডি জোটের পিণ্ডি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের নির্বাচনেই চটকে গেছে। অর্থাৎ লোকসভা ভোট নিয়ে আপনাদের আর কারো ভাবার কিছু আছে বলে আমার মনে হয় না। 8 থেকে 80 সবাই জেনে গেছে নরেন্দ্র মোদীজি বিপুল সংখ্যা নিয়ে আসছে। আমরা তো বলছি 400-র উপরে, কেউ বলছে 385, কেউ বলছে 382, কেউ বলছে 375, আমরা বলছি 400-র উপরে। জোট নিয়ে তীব্র ডামাডোলের মধ্যেই বঙ্গের রাহুল গান্ধী। মিছিলে যোগ দিতে বারবার আবেদন করা সত্ত্বেও এখনো সাড়া নেই মমতার। ভারত জোড়ো ন্যায় যাত্রায় শিলিগুড়িতে রাহুল গান্ধী। থানা মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত পদযাত্রা। রাহুলের সঙ্গে যাত্রায় জয়রাম রমেশ এবং অধীর চৌধুরী। মিছিল শুরু হয়ে গেছে। আমাদের প্রতিনিধি রয়েছেন এই মিছিলে প্রসেনজিৎ চৌধুরী, সরাসরি কথা বলবো প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, এই জোট নিয়ে একটা টানাপোড়েনের আবহ চলছে, তার মধ্যে কি বার্তা দেন রাহুল? এই মুহূর্তে সবার নজর তো সেদিকেই, ঠিক কি আবহ এখন? একদম দেখো, জোট নিয়ে টানাপোড়েনের মাঝেই রাহুল গান্ধী দ্বিতীয় পর্যায়ে ন্যায়যাত্রা জলপাইগুড়ি পার করে ঠিক 5টা নাগাদ শিলিগুড়ি এসে পৌঁছেছে। এই মুহূর্তে শিলিগুড়ি ফ্লাইওভারের কাছে এই যাত্রা রয়েছে, আমি দেখাচ্ছি ছবিটা। ধীরে ধীরে রাহুল গান্ধী উঠে আসছেন এবং গোটা শিলিগুড়ি শহরকে কিন্তু সাজানো হয়েছে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ। দুধারে রাস্তায়, যেটা আমরা জলপাইগুড়ির ছবি দেখেছিলাম, এলাকার মানুষের মধ্যে কিন্তু প্রবল উৎসাহ উন্মাদনা। গান্ধী পরিবারের কেউ উত্তরবঙ্গের এলাকাতেই যাচ্ছেন। কংগ্রেস আশাবাদী যে সার্বিকভাবে এর, যেটা তুমি বলছিলে যে জোট, অর্থাৎ ইন্ডিয়া জোট, সেই জোটের যারা সঙ্গী এই রাজ্যের তৃণমূলকে তারা রাখতে আগ্রহী। বিশেষ করে নীতিশ কুমার যখন কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে বিজেপি শিবিরে চলে গিয়েছেন, জয়রাম রমেশদের সঙ্গে আমরা দফায় দফায় কথা বলেছি। তারা বলছেন যে যারা গেছেন তারা গেছেন, কিন্তু যারা আছেন তারা আছেন এবং তারা নিশ্চিত যে তৃণমূল সহ বাকি যে দলগুলো মিলে ইন্ডিয়া জোট, সেই ঐক্য কিন্তু বজায় থাকবে। আমি আবারও দেখাচ্ছি, রাহুল গান্ধী সরাসরি উঠে পড়েছেন হুটখোলা গাড়িতে। রাহুল গান্ধী উঠে পড়েছেন শিলিগুড়ির ফ্লাইওভারে, অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে রাহুল গান্ধী উঠেছেন এবং দুধারে অসংখ্য কর্মী সমর্থক কংগ্রেসের, এছাড়াও শহরের সাধারণ মানুষ। কার্যত পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। ব্যাপক ভিড়, উন্মাদনা রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রাকে সামনে রেখে। যে কথা তুমি বলছিলে জোট, সেই জোট প্রসঙ্গে ফিরি। জয়রাম রমেশরা বলছেন তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের বড় শরিক এবং তারা থাকবে, এটা নিয়ে কংগ্রেস নিশ্চিন্ত। তবে কবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সভায় যোগ দেবেন বা এই র্যালিতে তিনি থাকবেন কিনা তা নিশ্চিতভাবে দিনক্ষণ বলতে পারছে না কংগ্রেস নেতারা। জয়রাম রমেশরা যেটা জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে, বারংবার কথা হয়েছে, তারা নিশ্চিত দ্বিতীয় পর্যায়ে না হলেও অন্তত তৃতীয় পর্যায়ে এই যাত্রা যখন মালদা এবং মুর্শিদাবাদ হয়ে পৌঁছবে, সেই সময়কালে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ওই এলাকাতেই থাকছেন, ফলে অন্তত সেই সময় নিশ্চিতভাবেই কিছুক্ষণের জন্য হলেও এই ন্যায়যাত্রায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী। প্রসেনজিৎ, আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি, রাহুল গান্ধী এবং সঙ্গে অধীর চৌধুরী তারা হাত মেলাচ্ছেন। কংগ্রেস কর্মীরা চারপাশে যে সমর্থকরা রয়েছেন তাদের দিকে, তাদের উদ্দেশ্য করে হাত নাড়ছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী, এই মুহূর্তে আপনাদের লাইভ ছবি দেখাচ্ছি। জোট নিয়ে যখন এ রাজ্যে তীব্র ডামাডোল, আর সেই সময় বঙ্গে রাহুল গান্ধী তিনি দ্বিতীয় দফার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করলেন আজ উত্তরবঙ্গে। যদিও মিছিলে যোগ দিতে বারবার আবেদন করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো রকম সাড়া পাওয়া যায়নি। শিলিগুড়িতে রাহুল গান্ধী, থানা মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত পদযাত্রা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী রয়েছেন এবং তার সঙ্গেই হুটখোলা জিপে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি। রাহুলের সঙ্গে এই যাত্রায় রয়েছেন জয়রাম রমেশ, অধীর চৌধুরী। জোট নিয়ে টানাপোড়েনের আবহে কি বার্তা দেবেন রাহুল গান্ধী, নজর রয়েছে সেদিকে।